বিজেপি আইপিএফটি জোট জমানায় রাজ্যে আইন শৃঙ্খলা তলানিতে তা পুলিশের ভূমিকায় স্পষ্ট মনে করছেন সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতি। কাজ, খাদ্য, বেকারদের কর্মসংস্থান, সামাজিক ভাতা বন্ধ না করা, নারী নির্যাতন রোধ করা এসব সহ ৫ দফা দাবিতে ১০ই ফেব্রুয়ারি থেকে রাজ্য জুড়ে কর্মসূচি হাতে নিয়েছে সংগঠন। ২৫ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে তাদের কর্মসূচি। অভিযোগ, শাসক দল উস্কানি হুমকি দিয়ে যাচ্ছে, তা সত্ত্বেও বিভিন্ন জায়গায় কর্মসূচি রূপায়ণ করে যাচ্ছে নারী সমিতি জনজীবনের জরুরি দাবি নিয়ে। বুধবার মোহনপুর মহকুমার বামুটিয়ায় গণ অবস্থান করার কথা ছিল নারী সমিতির। এজন্য ১০ দিন আগে আগাম অনুমতি নিয়েছিল তারা। অনুমতি পেয়ে সাংগঠনিকভাবে প্রস্তুতি সেরে নেয় নেতৃত্ব। কিন্তু মঙ্গলবার হীরার রাজ্যের গাঁজা সন্ধানী পুলিশের কাছ থেকে এলো অন্য বার্তা। অভিযোগ, মহকুমা পুলিশ আধিকারিক সাফ জানিয়ে দিল নারী সমিতি কর্মসূচি করতে পারবে না, তা চাউর হতেই ক্ষোভ ছড়ায়। এর তীব্র নিন্দা জানান সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতির রাজ্য নেতৃত্ব। বুধবার নেতৃত্ব সাংবাদিকদের মুখোমুখি হন। নারী নেত্রী কৃষ্ণা রক্ষিত অভিযোগ করেন, রাজ্যে গণতন্ত্রের বাতাবরণ ধূলিসাৎ। তিনি প্রশ্ন তোলেন, লোকসভার আগে এই যদি হয় পরিস্থিতি, তবে কি করে নির্বাচন হবে? তাই গণতান্ত্রিক পরিবেশ অক্ষুণ্ণ রাখার আহ্বান জানান তিনি। উদ্যোগে সারা রাজ্যে ১০ ফেব্রুয়ারি থেকে ২৫ ফেব্রুয়ারি পর্যন্ত জনজীবনের জরুরি দাবি, নারী নির্যাতনের বিরুদ্ধে এবং নারী সংরক্ষণ বিল নিয়ে তালবাহানার বিরুদ্ধে আমাদের দাবি সনদ নিয়ে আমরা কর্মসূচি করছি। গত ১৮ তারিখও আমাদের কর্মসূচিকে বানচাল করার জন্য শাসক দলের পক্ষ থেকে নানা উস্কানিমূলক অশ্লীল ভাষা প্রয়োগ করা হয়। ঠিক আজকে যেখানে আমরা প্রস্তুত সবাই আমরা যাব ওই কর্মসূচি নিতে, অংশগ্রহণ করতে, সেখানে আমরা দেখলাম যে প্রশাসনের তরফ থেকে আইন শৃঙ্খলার প্রশ্ন তুলে এই কর্মসূচিকে বাদ দেওয়ার ঘোষণা দেওয়া হয়। তো এতে পরিষ্কার আমাদের রাজ্যে আইন শৃঙ্খলা নেই, গণতন্ত্রের বাতাবরণ ধূলিসাৎ। ত্রিপুরা রাজ্যের গণতন্ত্র বিপন্ন। না হলে পর কয়েকশো মহিলা যাবে, দাবি নিয়ে গণ অবস্থান করবে। আমরা ঘেরাও কর্মসূচি করিনি, আইন অমান্য করিনি, যে আইন শৃঙ্খলার প্রশ্ন। তো সেই জায়গায় এটা আমাদের রাজ্যে আগামী যে বৃহত্তর রাজনৈতিক সংগ্রাম, লোকসভা নির্বাচন, এই লোকসভা নির্বাচনের প্রাক্কালে আমাদের এই রাজ্যের যদি এই ধরনের পরিবেশ পরিস্থিতি হয়, তাহলে লোকসভা নির্বাচন হবে কি করে? অনুমতি নেয়ার পরও কর্মসূচি পুলিশ বাতিল করে দেওয়ায় এর তীব্র নিন্দা জানান নারী নেত্রী রমা দাসও। অবস্থান ছিল, পুলিশের কাছ থেকে আগাম পারমিশন নেওয়া হয়েছে, পারমিশন তারা দিয়েছিল, কিন্তু হঠাৎ করে প্রস্তুতি সব দিক থেকেই ছিল। পুলিশের পারমিশন পাওয়ার পরে আমাদের সংগঠন কোন অবস্থানে লোক জমায়েত করার ব্যাপারে যথাযথ যা যা সাংগঠনিক প্রস্তুতি গ্রহণ করা দরকার সবটাই করেছিল। মোহনপুর মহকুমায় এ নিয়ে পরপর ২ বার অনুমতি দিয়েও পুলিশ আগের দিন বাতিল করে দেয় নারী সমিতির কর্মসূচি। খেদের সঙ্গে নারী সমিতি এদিন জানিয়ে দেয় আগামী দিনে আর অনুমতি নেওয়া হবে না। ব্যুরো রিপোর্ট, চ্যানেল ৩ রাত।